ফার্নিচার, সবচেয়ে দামি কাচের গ্লাস, সবচেয়ে দামি একবারে মালয়েশিয়ান, এটা ইটালিয়ান চার কাপ। চায়ের কাপ ইটালিয়ান হলে কি লাভ? সন্তান তো দুশ্চরিত্র। কথা বলেন। স্ত্রী তো বেপর্দা, মহিলা তো সারাদিন টেলিভিশন দেখে। তাহলে এই বেহায়ার অসভ্যরে ইটালিয়ান কাপ দিয়ে চা খাবেন, লাভ কি? হ্যাঁ, গত 6 মাসে আপনার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই জানোয়ারে সেগুন কাঠের খাটে শোয়াইয়া লাভ কি? কথা বলেন। এটা তো আস্তা জানোয়ার। হাসিস না বেটা, হাসবা না। গুনার কথা বলার পর যার মুখে হাসি আসে সে প্রতিবন্ধী। আমি নতুন পুরাতন হিসাব করি না, 1 মিনিট বললো আল্লাহর জন্য। ওই নতুন আসছি না পুরাতন আইসি ইতান হিসাব ধরে চলি না। আরেকবার আইসি না আর আইতাম না। মুসলমানের সন্তানের হালাত দেখেন, চেহারা দেখেন, আখলাক দেখেন। সারাদিনে কমপক্ষে 10 বার পেশাব করছে, একটা বারও পানি লইছে না। এই অপদার্থের প্যান্টের মধ্যে কি পরিমাণ মুতের গন্ধ! কথা বলেন না। তুই কিসের বেটা? ভদ্র বেটা, তুই কি পড়লি? ইনসাফ করে বলো বেটা, দাঁড়ায় কম কি পড়ছ তুই? তোর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, এতগুলো বিষয়, একটা বিষয় তোর এটা শিখাইলো না? হ্যাঁ, এ জীবন, এটাকে হায়াত বলে? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্দা তো পরের কথা, মা পাগল হইয়া কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে, কারে কলিজার মধ্যে, পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডারে কোল হয়েছে, যে মা তারে গর্ভে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না? এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, ওরে ডাক দে নূরের মুকুট পরা। আর বাবারে ডাক দে, পরা নূরের মুকুট, পুরা মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা ইয়ে করবে, এই ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যায়, লাইনে থাকেন। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে কবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, দান সিরিয়ালে থাকেন। একটু পরে আইসা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজে কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। এই জন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন? গাফেল কেন? গাফেল আল্লাহর দুশ্মন। তামাশা জিন্দিগি বরবাদ করে দিস। মুসলমানের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ চিনে না। আরে আসলি কোত্থেকে? তুই করছিস কি? বাজার কোত্থেকে আসছ? কি করছেন? কি করণীয়? যাবি কোথায়? কেন আইলি? কিচ্ছু বুঝোসের না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ, ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস
সকাল দুপুর সন্ধ্যা বাবার কষ্টের টাকা, মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষার কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষার কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝলি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রুমে নিয়ে যায়। কিসের রুম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন এই ছোট্ট রুম একের মধ্যে ফ্লোরে হইতে থাকে, নিজের ভাত নিজেরা। জিজ্ঞাসা করে বেটা তোর বাবারে, চাচারে জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জায়গা শুয়ে থাকি, কলজাটায় মানে না যে এই আটটা কেমনে যাবো হোটেলে, এরপরও হাইটা এটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসাদে কাজ করে দাঁড়ায়, এরারে একটা মিনিট কত জিরাইতে পারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি কর? আমি মিনিটের মধ্যে মানে টাকা ঢিরে কি করে দিল, জ্বালায় দিল, সারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে, বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না পরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে, লাভ হইছে না ভাই? আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠে যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নাই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দিন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চিনে, আলেম চিনে, ভদ্রতা চিনে, কিছু চেনে না। হেইতে হেইতে এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে। মা ফাঁসি দিয়ে কি মানুষ যায় না, গরু যায় না, ছাগল যায় না, মুরব্বী যায় না, বুড়া মানুষ যায় না, মা যায় না, চাষি যায় না, দাদা যায়, তার কোনো তো আক্কা নাই, হেতে হেতের মতো। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজান। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি, প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার, ধনঞ্জয় স্যার আমাগো স্যারের নাম, হিন্দু স্যাররেও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এই সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনারও দরকার। দুনিয়াটাকে তামাশা মনে করে
দুনিয়াতে ডুবে গেছে সবাই, যার যে আলাদা হয়ে গেছেন আপনারা। আমি প্রতিদিন কথা বলি, আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হলো হেবড়ি হেবড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত আটসাট কাপড় পরা, এত টাইট জামা পরা, সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুতছেনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে মা তুই আমার কন্যা, কারে দেখাইতে বলিয়া এই রং ঢং হইয়া কারে দেখাইতে বাইরিস? এই কথাটা একটাবার একটা বাপের কি, বাপি কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীর আপনি জিগান না কেন তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু একটা ঘন্টা লাগাইয়া কিটা রেডি হইলা? কি রেডিটা হইছে তুমি? কি লেগে এতটি পাউডার ডললা তুমি? আপনি বলেন কি লেগে এতটি ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বউর কারে দেখাইতে বললা? বাজারে কিটা দেখাইবা তুমি? বলেন, ওমা কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের ফিকির আলাদা আলাদা। ছেলে ছেলেদের সাথে চলতেছে, ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যানটা করে মানাইব, হ্যাঁ চল কিনালে। আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগের তুলনা আরো বেশি জঙ্গলির মতো দেখা যাবে, আগে যেরকম ছাগল দেখা যাইতো এখন তোর রাম ছাগল দেখা যাবে, তুই এটা ফিল। হ্যাঁ চল, কোনটা কোন সেলুনে আয়। কথা বলেন, মিথ্যা বলছি? বন্ধুর মতো করে হের মতো, হের সমান না ফুলাফাইনের লগে মিল্লা মিল্লা হের ফ্যান, হের জামা, হের চুল, হের কথাবার্তা, হের স্টাইল, হের আচরণ সব হের লগের গুণের লগে। তো তাইলে অভিভাবক কেন? তাইলে মাথার উপরে ছায়া কেন? তাইলে শিক্ষক কেন? তাইলে পড়ালেখা কেন? তাহলে সভ্যতা ভদ্রতা কেন? তাইলে আচার আচরণ কেন? তাইলে কৃষ্টি কালচার কেন? কিচ্ছুর তো দরকার নাই। তাহলে যার যখন মেন চায়, কখনো ঠেঙ্গালগি দিয়া, কখনো ঠ্যাং নামাইয়া, তাহলে হাঁটলেই তো বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, অতএব দয়া করে মেহেরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন, নিজের টার্গেট চিনেন, কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন। শুধুই দুনিয়া, শুধুই মৃত্যু পর্যন্ত, এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার? আপনি বলেন। আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই, ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল, সোফাও আছে, ডাইনিং টেবিলও আছে, চায়ের কাপও আছে, হ্যাঁ ওয়াল শোকেসও আছে, কাচের প্লেটও আছে, সব তো মাশাআল্লাহ ব্যবস্থা হলো বাজান। ঠিক আছে, দুনিয়া তো সাজলো, কবর কে সাজায় দিবে? হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এই চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চেয়ে বেশি জানো, তুমি কম। এই চুল কার মতো হইল? ওটা মুসলমানের চুল? এই জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটল? একটা সেজদা দিতে মন চাইল না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে, কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান, আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করাই দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন,
যুবক, তুমি স্মরণ করো সে কথা। মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছে। হায় যুবক, এটা ভুলে গেলাম, ভুলে গেলাম। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢোকা দরকার না? আশ্চর্য কথা। এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হলো না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, কেমন কথা বলেন না আপনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো মায়ার মাওলা, আমার মতো করিম, আমার মতো দয়ালু আল্লাহ, আমার মতো দয়ালু মুনিব থেকে কে রে তোরে সরায় দিল? আমাকে বাদ দিয়ে ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা? ওই বিবির মাঝে কি পাইলি? ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি? ওই ক্ষমতার মাঝে কি পেলি? ওই দলের মাঝে কি পেলি? আল্লাহ জানতে চাচ্ছে। বলো না বাপ, জবাব দেন। বুড়োরাও জবাব দেন, জওয়ানরাও জবাব দেন। কলিজারে প্রশ্ন করেন, বিবেককে বলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা, সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ তাআলা সারাদিন তোর দুই চোখ মেলে রেখে, তোর হাত চালু রেখে, তোর পাও চালু রেখে, তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা? সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম? সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল, আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না? বলো না যুবক, কি বলবা মাওলাকে? বলো, কি ভাবছো তুমি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা মনে রাখো বান্দা, আমি আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়ব না। আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন, ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে।
তিনজনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও। এরপরে আল্লাহ বলবেন, এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও।